তো বন্ধুরা, আজকে আমরা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সর্ষে বাটা জিরে বাটা দিয়ে চারাপোনা মাছের ঝোল। এটা এমন একটা রেসিপি যে পেঁয়াজ ছাড়াই রান্না করব, এবং তোমরা বাড়িতে রান্না করতে পারবে। তোমরা যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, বাজার থেকে মাছগুলো নিয়ে এলাম, টাটকা মাছ আছে। তো চলো মাছগুলো এবার বেছে নিয়ে যাক। মেয়ে এখন কাজ যাবেন না, আমাকে দেখলেই আর ভাত খাবেন না। তো মশলাগুলো আমরা আগের থেকে রেডি করে রেখে দিয়েছি, যাতে ভিডিওটা লম্বা না হয়। তো বন্ধুরা, আমরা আলুগুলো এবারে কেটে নিচ্ছি একটু লম্বা লম্বা করে। জলে দিয়ে দিলাম, গ্যাসটা ধরিয়ে নিলাম, কড়াইটা বসিয়ে দিলাম। এরপর কড়াইয়ে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, 1 চামচ নুন দিয়ে দিলাম। এরপর 1 চামচ হলুদ দিয়ে দিলাম। তারপর আলুগুলো ছেড়ে দিলাম, কেটে রাখা আলুগুলো। এরপর ভালো করে আলুটা নেড়ে নেব। আমাদের মশলা কি কি দিয়ে আছেন তো দেখে নেন। নুন, হলুদ, কালো জিরে, টমেটো পেস্ট, তেজপাতা, আর এইটার মধ্যে দিয়ে আছে জিরে বাটা আর সর্ষে বাটা, আদা বাটা, শুকনো লঙ্কা 4টে। বেছে রাখা মাছের নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবো। তো নুন দিয়ে দিলাম 2 চামচের মতো। হলুদ গুঁড়ো দিয়ে দেবো 2 চামচ মতো, ছোট চামচে। ভালো করে মেখে নিচ্ছি। তো আমাদের 500 গ্রামের মতো মাছ আছে। আলুটা ভালো করে নেড়ে নিচ্ছি। আলুটা নামিয়ে দেবো, হয়ে গেছে। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য। তো এরপর আমাদের তেলটা গরম হয়ে গেছে, মাছটা ছেড়ে দিলাম। তো মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেব। আমার চ্যানেলটা নতুন, তো তোমরা আমাকে সাপোর্ট করো। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার চ্যানেলটা নতুন, সাবস্ক্রাইব করে দিও। মাছগুলো একটু লাল লাল করে ভেজে নেব, উল্টে পাল্টে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমাদের মাছগুলো হয়ে গেছে, তুলে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেছে। এরপর মাছগুলো দিয়ে দিচ্ছি তেলটার মধ্যে।
কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। মশলাটা কষে নেব। কালো জিরে দিয়ে দিলাম, তেজপাতা, বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। এবারে সর্ষে বাটা, জিরে বাটা, আদা বাটা, শুকনো লঙ্কা বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। ভালো করে কষে নেব মশলাটা। মশলাটা নেড়ে নিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষে নিচ্ছি। মশলাটা থেকে যখন তেল তেল বেরোবে তখন টমেটো পেস্টটা দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নিচ্ছি। এরপর টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি। ভালো করে কষে নেব। ভালো করে নেড়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমাদের পেঁয়াজ ছাড়া চারাপোনা মাছের ঝোল। লঙ্কাগুলো মাঝখান থেকে কেটে নিচ্ছি। তো কাঁচা লঙ্কাগুলো এবারে দিয়ে দিচ্ছি মশলাটার মধ্যে। ভালো করে নেড়ে নিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের মশলাটার মধ্যে তেল বেরোচ্ছে। ভেজে রাখা আলুগুলো এবার দিয়ে দেব। ভালো করে নেড়ে নিচ্ছি। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। ভালো করে মশলাটা কষে নিয়েছি। এরপর জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ভালো করে নেড়ে নিচ্ছি। তো আমাদের মাছের ঝোলটা ভালো করে ফুটে গেলে মাছগুলো দিয়ে দিলাম। ভাজা মাছগুলো দিয়ে দিলাম। তো এরপর মাছগুলো 15 মিনিট মতো ফুটাবো মাছের ঝোলের সাথে। মাছগুলোকে নেড়ে নিচ্ছি ভালো করে।
তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের মাছের ঝোল টকবক করে ফুটছে। এরপর ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতার পরিমাণ কম ছিল, মাছের ঝোল ফুটছে।